সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং এই যে প্রকৃতি দেখতে পাচ্ছেন, আশা করি প্রকৃতি দেখে আপনাদের আরো ভালো লাগছে। প্রকৃতির সাথে একটা ঘটনা হচ্ছে সামঞ্জস্য করে। এই ধান গাছের নিচে অনেক পানি দেখতে পাচ্ছেন। এই পানিগুলো না একটা সময় তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলবে। তখন এই ধানের ছড়া চলে আসবে, সোনালী ধান হবে, সোনার মতন দাম হবে। তখন এই কৃষক মনে করবে এই পানির কোনো প্রয়োজনীয়তা নেই, এই পানি শুকিয়ে যা, আমি এখন ধান তো বাসায় নিব, আমার গোলা ভরবে। এমন একটা ঘটনা, এই যে সুন্দর প্রকৃতি দেখছেন, সুন্দর গ্রাম দেখছেন, এই ঘটনাটা এই গ্রামে আছে, একটা ঘটনা ঘটেছে। গ্রামটা যত না সুন্দর, ঘটনাটা তার চেয়ে অনেক বেশি জঘন্য সুন্দর। ভাই বিদেশ থেকে এসেছে, জানতে চাইলাম আপু আনছে কি ভাই। সে উত্তর দিল তার ভাগ্নের জন্য ল্যাপটপ আনছে, ফোন আনছে, জামা কাপড় আনছে, অনেকগুলো চকলেট আনছে, সাবান শ্যাম্পু আনছে। ঘটনাটা আসলে এত বিস্তার না, ঘটনাটা হচ্ছে এক লাইনে শুরু, এক লাইনে শেষ, শুধুমাত্র সাবান শ্যাম্পু আর এবং চকলেট নিয়ে আসছে। ওই যে বললাম পানির যে উদাহরণটা দিলাম, আসলে ঘটনাটা ঠিক এখানেই শুরু। আসলে এই বোন এক সময় তার ভাইকে সাপোর্ট দিত এবং ভাই যে এই জায়গায় আসছে, ভাই বেঁচে থাকার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে এই বোনের অনেকটা সাপোর্ট ছিল, যতটুকু আমি জানি। কিন্তু এখন তার আসলে সোনালী ছড়া বের হয়েছে, এখন তাকে আসলে গোলায় নেওয়ার জন্য হাজার কৃষক আছে এবং সে তার স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে। ঠিক আছে, সে তার অবস্থা মেনে, এখন আসলে ওই পানিটার দরকার নেই। সেজন্য সেই বিষয়গুলো এবং ওই যে জিনিসগুলো বললাম, ওই জিনিসগুলো আনা হয়েছে, কিন্তু আসলে তার সাথে যারা যায়, তার লেভেলে যারা আছে তাদের জন্য আনা হয়েছে। তো বিষয়গুলো এমন অনেক ঘটনা গ্রামের সচরাচর ঘটে, সচরাচর হতেই থাকে। আপনারা দেখবেন, আপনারা নিজেরা খোঁজ নিলেও জানতে পারবেন এমন ঘটনাগুলো আসলে ঘটে। তো এই কাজগুলো কখনো করতে হয় না। কেন করতে হয় না? আসলে আপনি যখন আপনার অতীতকে ভুলে যাবেন, আপনার ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না। হয়তো বর্তমানটা ভালো, আপনি সুন্দর দেখতে পাচ্ছেন, মানুষ মরীচিকা দেখে দূর থেকে, যখন মরীচিকা লাগে তখন সুন্দর লাগে। বর্তমান সময়টা আমাদের সবার জন্য আসলে মরীচিকার মতো সুন্দর। কখনোই ভবিষ্যৎ বা আমার সুদূর যখন দূরে যেতে পারবো, তখন এটা কখনোই ভালো হবে না। তো নিজেদের মধ্যে পরিবর্তন আনেন এবং এই যে ফসলি জমি, এই জমির ধানও একসময় মনে করবে আসলে পানির প্রয়োজনীয়তা কতটুকু ছিল, কারণ পানি না আসলে সেই জায়গাটা আসতে পারতো না, তার ছড়াও হবে না, তার কৃষক দিয়ে গোলাও ভরবে না। এবং এমনও হতে পারে যখন, যদি এখনই পানির বিষয়টা ভুলে যায়, ছড়া আসার ঠিক আগে যদি পানির মানে তার প্রয়োজনীয়তাটা, পানির মূল্যায়ন সে ভুলে যায়, দরকার নেই এটা মনে করে, ধানগুলো মারা যাবে, ধানগুলো পুড়ে যাবে, ধানগুলো নষ্ট হয়ে যাবে। কৃষক হয়তো এখানেই পুঁতে দিয়ে যাবে, আগুন জ্বালিয়ে দেবে, কিছু করার নেই। মূল্যায়ন, ফলাফল এগুলো আসলে পরিবর্তন করার জন্য যে আপনাকে সাপোর্ট দেয়, তাকে মনে রাখা দরকার।